নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ডক্টর বিধানচন্দ্র রায়, এই ডক্টর বিধানচন্দ্র রায়কে চেনে না এমন মানুষ বোধহয় খুব কম আছে। কিন্তু আমরা সবাই জানি যে ডক্টর বিধানচন্দ্র রায় কল্যাণী শহরটি তৈরি করেছিলেন তার প্রেমিকা নীলরতন সরকারের কন্যা কল্যাণীর নামে। কিন্তু আদেও কি সেটা সত্যি, নাকি এটা একটা মশালাদার মন গড়া গল্প? আজ আমি এই ভিডিওতে আপনাদের আসল সত্যিটা কি সেটা তুলে ধরব এবং আশা করব আপনারা পুরোটা ধৈর্য ধরে শোনার পর আপনাদের মন্তব্য নিশ্চয়ই জানাবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হন, কারণ নিয়মিত রাত ৮টার সময় এইরকম অজানা গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই ডক্টর বিধানচন্দ্র রায় আর কল্যাণীর সত্যি গল্পটা কি আসলে। ডক্টর বিধানচন্দ্র রায় এক অসামান্য চিকিৎসক, যার দুর্ধর্ষ এক ক্লিনিক্যাল আই ছিল, প্রশ্নাতীত রোগ নির্ণয় ক্ষমতা, বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী, একদা কলকাতার মহানাগরিক, বিদেশ থেকে পাশ করে আসা এমআরসিপি এফআরসিএস এর ডিগ্রি। তার এসব পরিচয় এখন বাঙালির কাছে অনেকটাই অতীত। কেবল রয়ে গিয়েছে বিধানচন্দ্র রায় আর নীলরতন সরকারের মেয়ে কল্যাণীর না পাওয়া প্রেমের গল্প। এই গল্প বাঙালির মুখে মুখে সর্বত্রই শুধু অপূর্ণ প্রেমেরই প্রতি বিধান রায়ের আনুগত্যের কথা। আসলে আমরা অপ্রাপ্তির গল্প শুনতে ভালোবাসি, না পাওয়াতেই সুখ খোঁজে আমাদের অবচেতন মন। ওই যে বলে না, দুঃখের গল্পগুলো আমাদের হৃদয়ে বড্ড কাছাকাছি থাকে। এক্ষেত্রেও তাই হয়েছে। একে না পাওয়া প্রেম কাহিনী, তারপরে এমন বিখ্যাত মানুষের জীবনের ঘটনা। মানুষ যে সরস গল্প ফাঁদবেই সে কথা বলাই বাহুল্য। আর কি, এভাবেই বছরের পর বছর এই গল্প চলতেই থাকলো, বাড়তেই থাকলো। টিভি, রেডিও, ইন্টারনেট, ইউটিউব, পোর্টাল থেকে সাধারণ জনমানুষে সর্বত্রই শুধু বিধান আর কল্যাণীর প্রেমের গল্প। ডিডিএলজির অমরেশপুরীর মতন নীলরতন সরকার সে গল্পে রাগী বাবার ভূমিকায়, কিন্তু সিনেমার মতন শেষটা ভালো হলো না, মানে মধুরেণও সমাপয়েত হলো না। ব্যাস, গল্প জমে ক্ষীর, আর লোকজনকে এই গল্প বলা থেকে আটকাবেন কি করে? বাংলার কাঁথি থেকে কলকাতা ৮ থেকে ৮০ সবাই এই কাহিনী বলে বেশ আত্মতৃপ্তি নিয়ে আসছে আজ প্রায় ৫-৬ দশক যাবৎ। হয়তো আজও কোথাও কোথাও বিধান রায়ের সঙ্গে এক মহিলার ছবিও ভেসে আসতে দেখতে পারেন নিউজ ফিড স্ক্রল করতে করতে। দেখবেন লেখা আছে কল্যাণীর সঙ্গে বিধান। আসলে কিন্তু তা নয়। ওই ছবিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে মহিলাটি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়ের মা অঘোর কামিনী দেবী। এবার আসি যাকে নিয়ে এত কথা, সেই কল্যাণীর কথায়। প্রচলিত ইতিহাস অনুযায়ী তিনি নীলরতন সরকারের কন্যা। একটু ঢু মারা যাক এনআরএস অর্থাৎ নীলরতন সরকারের ফ্যামিলি ট্রিতে। নীলরতন সরকার ৫ কন্যা সন্তানের জনক ছিলেন। তারা হলেন নলিনী বসু, অরুন্ধতী চ্যাটার্জি, শান্তা সেন, মীরা সেন এবং কমলা চ্যাটার্জি। আর এদের স্বামীরা হলেন যথাক্রমে ডক্টর ডিএন বসু, কেদারনাথ চ্যাটার্জি, ভিএন সেন, সুশীল কুমার সেন, অশোক চ্যাটার্জি। এরা প্রত্যেকেই তদানীন্তন সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তি, কেউ অধ্যাপক, কেউ সাংবাদিক, আবার এদের মধ্যে বিজ্ঞানী, শিল্পোদ্যোগীও রয়েছেন। এছাড়াও নীলরতন সরকারের একজন পুত্রও ছিলেন, তিনি হলেন অরুণ প্রকাশ সরকার। কিন্তু কোথায় গেলেন বিধান রায়ের প্রেমিকা? ভারী আশ্চর্যের বিষয় না? কোথায় আর যাবেন? ওই নামে আসলে নীলরতন সরকারের কোনো সন্তানই ছিল না। তাহলে মেয়ে
আসবেনই বা কোথা থেকে? মেয়ে থাকলে তবে না প্রেম, তারপরে বিয়ে দেওয়া না দেওয়ার প্রশ্ন। এর সঙ্গেই অনেকে আর এক গল্প জুড়ে পরিবেশন করেন, যেমন মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ার কারণে নীলরতন সরকারের সঙ্গে এরপর ডক্টর বিধান রায়ের সম্পর্ক খারাপ হয়ে যাওয়া। তাও এক ভ্রান্ত প্রচার, বই কিচ্ছু নয়। নীলরতন সরকারের সঙ্গে বিধান রায়ের বরাবর সুসম্পর্ক বজায় ছিল। তিনি নীলরতন সরকারের চিকিৎসাও করতেন। নীলরতন সরকারের স্ত্রী নির্মলা দেবী 1939 সালে মারা যাওয়ার পর 1940 সালে নীলরতন সরকারের স্ট্রোক হয়, সেই সঙ্গে মস্তিষ্কে রক্তক্ষরণও। এই রোগ থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠার পরেই বিধান রায়ের পরামর্শেই তিনি পুরীও বেড়াতে গিয়েছিলেন। তাহলে কল্যাণী নামটা কিভাবে এলো? তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন জায়গায় মার্কিনী সেনা ব্যারাক তৈরি করা হচ্ছে জোর কদমে। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে মার্কিনী সেনা ঘাঁটি রুজভেল্ট নগর গড়ে তোলা হলো। বিমান ঘাঁটি, সেনানিবেশ, সেনা হাসপাতাল, কি ছিল না সেখানে। কাছেই চাঁদমারি হল স্টেশন। জনশ্রুতি অনুযায়ী গঙ্গার ধারে নদিয়া জেলার 45টি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল নগরী, যার পরিকল্পনার নেপথ্যে ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। এরপর স্থিমিত হয়ে এলো বিশ্বযুদ্ধ। আত্মসমর্পণ করল হিটলারের জার্মানি। পরমাণু বোমার আঘাতে বিধ্বস্ত জাপান পরাজয় স্বীকার করে নিল। তল্পি তল্পা গুটিয়ে পাকাপাকিভাবে ভারত থেকে বিদায় নিল মার্কিনী সেনারাও। তাদের জন্য তৈরি ব্যারাক, সেনা ছাউনি, বিমান ঘাঁটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকল। জঙ্গলে ঢুকে গিয়েছে রুজভেল্ট নগরী। তারপর 50-এর দশকে ডক্টর বিধানচন্দ্র রায় ঠিক করলেন দ্বিতীয় কলকাতা তৈরি করবেন। রাস্তাঘাট, পার্ক, নর্দমা একেবারে পরিকল্পনা মাফিক শহর হবে। স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, যোগাযোগ সব ক্ষেত্রেই সেরা হবে সেই শহর। 1950 সালে মাস্টার প্ল্যান তৈরি হলো। 1951 সালে শিলান্যাস করলেন তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কাটজু। 1954 সালে চাঁদমারি হল স্টেশনের নতুন নামকরণ হলো কল্যাণী। এরপর ধীরে ধীরে পুরো শহরের নামই হয়ে গেল কল্যাণী। এই শহর ছিল কলকাতা থেকে দূরে, ফলে দূষণমুক্ত পরিবেশ, সেই সঙ্গে সব দিকেই মিলবে সুপরিষেবা। অতএব এখানে থাকলে মানুষের কল্যাণ হবে। আর যে কোনো শহরকেই আমরা অনেক সময় স্ত্রীলিঙ্গ হিসাবেই ধরি, তার সৌন্দর্য, রূপ বর্ণনা করতে, ঠিক যেমন কল্লোলিনী কলকাতা বা তিলোত্তমা। সেভাবেই কল্যাণের সঙ্গে জুড়ে হয়ে গেল কল্যাণী। তৈরি হলো সরস মশলাদার গল্প, যা আজও আমাদের মনোরঞ্জন করে আসছে। অনেকেই বিয়ে না করার কারণ হিসেবে প্রেমে প্রত্যাখ্যানকেই উল্লেখ করেন, যেটা একেবারে ভিত্তিহীন একটা যুক্তি। এই বিয়ের প্রসঙ্গে তার একটা ঘটনা আছে। তিনি আদ্যপান্ত কাজ পাগল মানুষ ছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায় 1955 সালে কোনো একদিন দিল্লি, তৎকালীন বোম্বাই ঘুরে বিমানে কলকাতা ফিরলেন দুপুর 1টায়। সঙ্গে সঙ্গে তিনি ছুটলেন মহাকরণে। বাড়ি ফিরলেন যখন, তখন ঘড়িতে সন্ধে 7:30 বাজে। বিধানচন্দ্র রায়ের প্রথম পূর্ণাঙ্গ জীবনীকার টমাস তার বাড়িতেই বসেছিলেন কাজের জন্য। কিছু ছবির সম্পর্কে তিনি তার থেকে শুনে নিয়ে লিখবেন, কিন্তু ডক্টর রায় ফিরে আসার পর থেকেই রাইটার্সের ফাইলের মধ্যে ডুবে আছেন। রাত 9:30, তখনও তিনি পড়ে যাচ্ছেন। অবশেষে লজ্জিত টমাস বললেন, এখন আপনার ঘুমানোর সময়। তিনি অভিপ্রেত উত্তরই দিয়েছিলেন, তাহলে আমার কাজগুলো কে করবে? টমাস বললেন, কাজের একটা সীমা থাকা উচিত। আপনি বিয়ে করেননি তাই চলছে। আপনার স্ত্রী, পুত্র, কন্যা থাকলে তারা আপনাকে বিশ্রামের কথা বলতেন। ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায় তৎক্ষণাৎ উত্তর দিলেন, আপনি জানেন না, কাজের সঙ্গেই আমার বিয়ে হয়েছে। এইভাবেই আমরা মশলাদার গল্পে তার অকৃতদার থেকে যাওয়া মিলিয়ে দিয়েছি। না পাওয়া প্রেমিকার গল্প মিথ হয়ে গিয়েছে।
ইতিহাস এবং কার্যত এক কিংবদন্তির জায়গা নিয়েছে সমাজের সকল স্তরের মানুষের মনে। তারাও একে সত্যি ভেবে আসছে যুগ যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম শুনে আসছে এই মিথ্যে প্রচার। আজ এই পর্যন্ত। আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ এই রকম অজানা সত্যি গল্পের ভিডিও আমরা নিয়মিত আপলোড করি, তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আবার আগামীকাল রাত 8টার সময় নতুন একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।